কোচবিহারের জামালদহ শুটুঙ্গা নদী থেকে দেদার বালি পাচার। হঠাৎ করেই গজিয়ে ওঠা একটি বালির অবৈধ খাদানকে ঘিরেই একাধিক প্রশ্ন। অভিযোগ, পুলিশ প্রশাসন দেখেও নিশ্চুপ। হেলদোল নেই ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিকদেরও। লাগাম ছাড়া বালি পাচারে বিপর্যস্ত হতে পারে প্রাকৃতিক ভারসাম্য, এমনটাই আশঙ্কা পরিবেশ প্রেমীদের। রীতিমতো অবৈধভাবে রাস্তা নির্মাণ করে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে চলছে বালি মাফিয়ার রাজ, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 191 জামালদহে শুটুঙ্গা নদীকে কেন্দ্র করে রীতিমতো একটি বৃহৎ এলাকা জুড়ে বালি তোলার অবৈধ কর্মযজ্ঞ চলছে। একাধিক মেশিন দিয়ে বালি তুলে জমা করা হচ্ছে। বালি তোলার ফলে সেই জায়গায় রীতিমতো গভীর জলাশয়ের সৃষ্টি হচ্ছে। নদীর চারপাশে একাধিক জায়গায় ভাঙন বৃহৎ আকার ধারণ করেছে। জানা যাচ্ছে এই বালি পাচারে একাধিক রাঘব বোয়াল যুক্ত রয়েছেন। জামালদহ থেকে শুটুঙ্গার বালি পৌঁছে যাচ্ছে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে। আবার সেই বালি পাচারের অভিযোগ, কোচবিহারের জামালদহ শুটুঙ্গা নদী থেকে দেদার বালি পাচার চলছে। হঠাৎ করে একটি গজিয়ে ওঠা দুষ্কৃতী যাদের বিরুদ্ধে বালি পাচার, অবৈধভাবে বালি পাচার খাদানকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এমনকি এও অভিযোগ উঠছে যে পুলিশ প্রশাসন সবটা দেখেও নিশ্চুপ, তাদের মধ্যে কোনো হেলদোল নেই। এমনকি শুধু তাই নয়, সাধারণ বাসিন্দা যারা, তাদের অভিযোগ উঠছে যে এর পিছনে বেশ কিছু রাঘব বোয়াল যুক্ত রয়েছেন। তাই সেই কারণেই পুলিশ প্রশাসন নিশ্চুপ, শাসক দল নিশ্চুপ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ আর প্রাকৃতিক পরিবেশ। এই মুহূর্তে আরো বিস্তারিত খবর সম্পর্কে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, গতকালই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন নবান্নের সভাঘরে, আর সেখান থেকে তিনি খুব রীতিমতো বালি পাচার, সিমেন্ট পাচার, কয়লা চুরি এসবকে নিয়ে পুলিশকে এক প্রকার ধুয়ে দিয়েছেন বলা চলে, এক কথায় সাধারণ ভাষায়। ঠিক আবার একই একটা বিষয় উঠে আসলো, সেই বালি পাচার, আর আবার সেই পুলিশের বিরুদ্ধেই সাধারণ মানুষের অভিযোগ। শুধু তাই নয়, সেখানকার যে রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে, বড় রাঘব বোয়াল যাদেরকে বলা চলে, তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। একেবারে বৃষ্টি, দেখো তুমি যেমনটা বলছিলে যে গতকালকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বালি মাফিয়া, কয়লা মাফিয়া সেগুলো একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং কড়া নির্দেশিকা দিয়েছেন। শুধু গতকালকের ঘটনাই নয়, এর আগেও আমরা দেখেছিলাম একাধিকবার প্রশাসনিক বৈঠক সহ সাংবাদিক সম্মেলন করে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই বালি মাফিয়াদের রুখতে পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলেছে, ভূমি রাজস্ব আধিকারিকদের তৎপর হওয়ার কথা জানিয়েছেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার এই দুই জেলাতে কিন্তু বালি মাফিয়াদের একেবারে স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জামালদহের যে শুটুঙ্গা নদী, এই শুটুঙ্গা নদী থেকে কিন্তু একাধিকবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বালি তোলা হয়েছে এবং আমরা খবর দেখিয়েছিলাম বেশ কয়েকবার কিন্তু সেখানে প্রমিলা বাহিনীরা তারা কিন্তু সেখানে আন্দোলন করেছিল, বিক্ষোভ দেখিয়েছিল। তারপরে কোনোভাবে কিছুদিন বন্ধ থাকার পরে কিন্তু নতুন করে জামালদহের যে এই এলাকাটি রয়েছে সেখানে কিন্তু নতুন করে আবারও বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। কারণ দেখা যাচ্ছে যে অবৈধ খাদান তৈরি হয়ে গেছে সেখানে। ঢিলছড়া দূরত্বেই পুলিশ প্রশাসন রয়েছেন, কিন্তু তারপরেও কোন রকম হেলদোল নিচ্ছেন না প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে এই ধরনের ব্যবসায়। রীতিমতো এক্সকাভেটর মেশিন বসিয়ে কিন্তু সেখানে বালি তুলে তুলে একেবারে একটা রীতিমতো খাদান তৈরি করা হয়েছে। এবং অভিযোগ, যেমনটা স্থানীয়রা নাম প্রকাশে তারা অনিচ্ছুক, তারা ক্যামেরায় আসতে চাইছেন না, তারা যেমনটা অভিযোগ করছেন যে এখানে শুধুমাত্র যারা অবৈধ ব্যবসায়ী তারাই যুক্ত নন, এখানে একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকের সহযোগিতা রয়েছে এবং প্রত্যেকের তৎপরতায় কিন্তু এসব হচ্ছে। তা না হলে কিভাবে দিনের বেলাতেই প্রকাশ্য দিবালোকে এভাবে এত বড় বালি খাদান সেখানে তৈরি হয়ে গিয়েছে এবং তারপরেও কোন রকম হেলদোল নিচ্ছে না প্রশাসন। ঠিক একইভাবে রাজনৈতিক তরজাও কিন্তু সেখানে উঠে গিয়েছে, কেননা যে সংশ্লিষ্ট এলাকায় সেই বালি খাদান তৈরি হয়েছে সেটা কিন্তু বিজেপির পঞ্চায়েত যে সদস্য রয়েছেন তার বাড়ির পাশেই। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে একটা ভিন্ন অভিযোগ উঠে আসছে। আমরা বরাবরই দেখি যে শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের উপরেই কিন্তু অভিযোগটা বারবার তোলা হয় যে তারাই এই বালি মাফিয়ার সঙ্গে যুক্ত, তারাই মদত দিচ্ছেন এবং তাদেরই নাম উঠে আসে। কিন্তু সে জায়গায় জামালদার এই ঘটনায় কিন্তু কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। তবে এটা পরিষ্কার, পরিবেশ প্রেমী থেকে শুরু করে যারা নদী বাঁচাও কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু আন্দোলনে সরব হয়েছেন। তারা একাধিকবার দাবি করছেন এ ধরনের যে বালি যেভাবে উত্তোলন করা হচ্ছে তাতে নদী গতিপথ হারাচ্ছে, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে, একাধিক সমস্যা দেখা যাচ্ছে। তবে এই জামালদহের এই এত বড় বালি খাদান খবর সম্প্রচারের পর প্রশাসন কতটা তৎপর হয় সেটাই কিন্তু এখন দেখার। বৃষ্টি।
একদম অনেক ধন্যবাদ সানি তোমাকে। যে বিষয়টা জানা গেল, আমরা বারংবার দেখেছি যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ উঠেছে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরির মতো মাফিয়া রাজ গড়ে তোলার। তবে এবার এখানে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেখানে কিন্তু যেখান থেকে বালি চুরি হচ্ছে ঠিক তার পাশে এক বিজেপি নেতার বাড়ি। তার মানে সেখানে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে বিরোধী দলের তরফে এই জিনিসগুলো করা হচ্ছে শাসক দলকে কালিমালিপ্ত করতে? যেখানে গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার পুলিশ প্রশাসন, সিআইএসএফ সকলকে সতর্ক হতে বলছেন, এমনকি তাদের কাজ অনেক বেশি পোক্ত করতে বলছেন যাতে এই সবগুলো বন্ধ করা যায়। রীতিমতো ক্ষুব্ধ রয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনা সম্পর্কে আরো পরবর্তীকালে আমরা আপডেট জেনে নেব, খবরে নজর থাকবে।